আজ আমি আপনাদের বাড়িতে কিভাবে খুব সহজে পাকা আমের আইসক্রিম বানানো যায় সেটাই দেখাবো, যা খেতে বা দেখতে একেবারে দোকানের মতনই হবে। আর এই আইসক্রিমের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আইসক্রিমের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ক্রিম। আর এই আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন চিনির গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর ক্রিমটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ক্রিমটা একেবারেই মেল্ট হয়ে গেছে, আর চিনিটাও খুব ভালো করে মিশে গেছে। তারপরে ক্রিমটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতন ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিয়েছিলাম। এতে খুব সুন্দরভাবে ক্রিমটা রেডি হয়ে গেছে। এবার এই ক্রিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পাকা আমের পিউরি। এখানে আমি একটা পাকা হিমসাগর আম নিয়েছিলাম, মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর আমি দিয়ে দিলাম 3-4 ফোঁটার মতন ম্যাঙ্গো এসেন্স। এতে আইসক্রিমের মধ্যে খুব ভালো একটা স্বাদ ও গন্ধ আসবে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এইভাবে ক্রিমটা রেডি করতে পারেন। তার জন্য সময়টা একটু বেশি প্রয়োজন পড়বে, মানে এখানে প্রায় 15 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মিশ্রণটা একেবারেই রেডি আইসক্রিম বানানোর জন্য। এখন এই আইসক্রিমের মিশ্রণটা যে কোনো একটা মোল্ড নিতে হবে বা যে কোনো একটা পাত্র নিতে হবে, তার মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর এইভাবে ভালো করে সমান করে নিচ্ছি। আর 7 থেকে 8 ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এতে আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 7 ঘন্টা পরে দেখাচ্ছি। আপনারা দেখুন, এবার কিন্তু আইসক্রিমের বক্সটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এখন আইসক্রিমটাকে এইভাবে একটু স্কুপ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আইসক্রিমটাকে মানে পুরোটাকেই বক্স থেকে ডিমোল্ড করে নিতে পারেন, তারপরে স্লাইস করে কেটে নিতে পারেন, মানে চৌকো পিস করে। এখানে আমি আইসক্রিমটাকে এইভাবে স্কুপ করে নিলাম। দারুণ স্বাদের পাকা আমের আইসক্রিম একেবারেই রেডি, যা খেতে বা দেখতে একেবারে দোকানের মতনই হবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই আইসক্রিমের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আইসক্রিমের রেসিপিটা কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।